বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ কিন্তু আর্নিং করতে পারেন। তো আজকে আমাদের মেন আলোচনার টপিক হচ্ছে যে বিটকয়েন এই জানুয়ারিতে $1,00,000 যে একটা রেজিস্ট্যান্স লাইন রয়েছে সেটি ব্রেক আউট করতে পারে কিনা এই বিষয় নিয়ে। এবং এর জন্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ইটিএফ এ কি ধরনের মানি ইনফ্লো হচ্ছে এবং হোয়েলসরা কিরকম অ্যাকুমুলেশন করছে, ইনস্টিটিউশনাল বাইং হচ্ছে কিনা, এ সকল বিভিন্ন বিষয় কিন্তু এখানে জড়িত। তো একটা নিউজ দিয়ে কিন্তু আমাদের আলোচনাটা শুরু করব, আর সেটি হচ্ছে বিটকয়েন ইটিএফ জাস্ট হ্যাড দেয়ার স্ট্রংগেস্ট ডে ইন 3 months অ্যাজ বিটিসি রিলিজ পাস্ট 95K। তো আপনারা দেখছেন যে 3 মাসের মধ্যে কিন্তু এই যে বিটকয়েনের যে ইটিএফ, এই ইটিএফ এ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ মানি কিন্তু ইনফ্লো হয়েছে আজ। এবং বিটকয়েন $95,000 যে একটা রেজিস্ট্যান্স লাইন ছিল সেটি কিন্তু ব্রেক আউট করেছে। তো এটি কিন্তু খুবই একটা পজিটিভ নিউজ। এবং আপনারা জানেন 6 থেকে 9 জানুয়ারিতে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু ইটিএফ এ আসেনি, বরং সেলিং হয়েছে। কিন্তু 12 জানুয়ারি থেকে কিন্তু ইটিএফ গুলোতে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু আসা শুরু করেছে। আমরা যদি বলি 12 জানুয়ারিতে ফাইডেলিটি 111 মিলিয়ন, গ্রেস্কেল 64 মিলিয়ন। যদিও ব্যানেক, এয়ারকে, ইনভেস্কো, ফ্রাঙ্কলিন এরা কিন্তু বড় ধরনের পারচেস করেনি, কিন্তু সবাই বড় ধরনের পারচেস কিন্তু করেছে 13 জানুয়ারিতে। তো 13 জানুয়ারির কথা যদি বলি, এখানে ব্ল্যাক রক $126 মিলিয়ন সমমূল্যের বিটকয়েন পারচেস করেছে, ফাইডেলিটি $351 মিলিয়ন সমমূল্যের, বিটওয়াইস 159 মিলিয়ন, গ্রে স্কেল 18 মিলিয়ন, এয়ারকে ইনভেস্টমেন্ট 84 মিলিয়ন। সো বলতে পারেন যে বিশাল একটা ইনভেস্টমেন্ট কিন্তু এখানে ইটিএফ এর মধ্যে কিন্তু আসতে দেখা যাচ্ছে। অর্থাৎ পজিটিভ কিন্তু আমরা দেখছি ইটিএফ গুলোকে। এবং ইথিরিয়ামের ইটিএফও কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি আসছে, যেমন 12 জানুয়ারিতে $69 মিলিয়ন সমমূল্যের কিন্তু এখানে ইথিরিয়াম কিন্তু পারচেস করে এখানে এয়ারকে, এবং ফ্র্যাঙ্কলিন কিন্তু 50 মিলিয়ন, গ্রেস্কেল 29, এবং 13 জানুয়ারিতে কিন্তু ব্ল্যাক রক বিগ বাই করে 53 মিলিয়ন, ফাইডেলিটি 14, বিটওয়াইস 23 এবং গ্রেস্কেল 35। অর্থাৎ বিশাল মানি কিন্তু ইনফ্লো হয় এই কিছুদিনে। এবং অনেকে কিন্তু ভাবতে শুরু করেছে, অর্থাৎ মার্কেটকে কিন্তু নতুন করে ভাবতে শুরু করছে। এবং এক্ষেত্রে পলি মার্কেটও কিন্তু একটা নতুন প্রেডিকশন দিয়েছে এবং তারা বলছে যে বিটকয়েন কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু 2026 সালে কিন্তু ক্রিয়েট করবে, এবং এটি কিন্তু 48% সম্ভাবনা ওরা দিয়েছে। তো এখানে আমরা কিন্তু বুঝতে পারছি যে মানুষ কিন্তু মার্কেটে বর্তমানে পজিটিভ বিষয় নিয়ে কিন্তু চিন্তা করছে। তো এখন অল্ট কয়েন সিজন আসে কি আসবে না এটা নিয়ে না ভাবার চেয়ে আমি মনে করি এখন যে একটা ফুমু চলছে এটাকে কাজে লাগিয়ে এই জায়গা থেকে কিন্তু আর্নিং করার প্রচেষ্টা করা দরকার। এবং আমরা যে সকল তথ্য আপনাদেরকে প্রোভাইড করি সেগুলো আপনি যদি আপনার ব্যক্তিগত অ্যানালাইসিসের সাথে একসাথে করেন তাহলে কিন্তু অবশ্যই এই জায়গায় কিন্তু প্রফিট করা কিন্তু সম্ভব। এবং এখানে কিন্তু নিউজ ইভেন্টও কয়েকটা রয়েছে। আপনারা জানেন যে 14 জানুয়ারিতে কিন্তু পিপিআই নিউজ রয়েছে, অর্থাৎ আজকে কিন্তু পিপিআই নিউজ রয়েছে 7টা 30 মিনিটে, এবং সিআরএস রয়েছে, এবং 15 জানুয়ারিতে ইউসি রয়েছে, এবং 23 জানুয়ারিতে কিন্তু পিএমআই রিপোর্ট রয়েছে। সো যদিও এই সকল রিপোর্ট রয়েছে এখানে কিন্তু পজিটিভ নিউজও রয়েছে। এবং কিছুদিন আগেও আমরা বলেছি যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে চেয়ারম্যান রয়েছে জেরোমি পাওয়েল, ওনার মেয়াদ কিন্তু মে মাসে শেষ হয়ে যাবে এবং নতুন চেয়ারম্যান কিন্তু নিয়োগ করা হবে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ক্ষেত্রে বেশ কয়েকজনের নাম কিন্তু উল্লেখ করেছেন, এবং কারা হবে সে বিষয়টা কিন্তু জানুয়ারি মাসের শেষ দিকে কিন্তু উল্লেখ করা হবে বলে এমনটা ভাবা হচ্ছে। যদি তা হয় তাহলে কিন্তু বিগ একটা পাম্প আসবে এবং বিটকয়েন কিন্তু $1,00,000 যে রেজিস্ট্যান্স লাইন সেখানে কিন্তু টাচ করার বিশাল সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু কেভিন হ্যাসেটকে এগিয়ে রাখা হচ্ছে, এবং এখানে কিন্তু কেভিন ওয়ার্সকেও কিন্তু এখানে এগিয়ে রাখা হচ্ছে। তো কেভিন হ্যাসেট এবং কেভিন ওয়ার্স যে কোনো একজন হলেও কিন্তু আমাদের সমস্যা নেই, কারণ তারা কিন্তু উভয়ই কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি। তো আপনাদের বলে রাখা দরকার যে কেভিন হ্যাসেট ওনার কিন্তু বিশাল ইনভেস্টমেন্ট কিন্তু ক্রিপ্টোতে রয়েছে, এজন্য তাকে কিন্তু একটু বেশি প্রেফার করা হচ্ছে এই জায়গায়। তো আশা করছি ক্রিপ্টো মার্কেটের ফান্ডামেন্টাল দিকটা আপনি বুঝতে পারছেন।
তো এটি অবশ্যই ব্যক্তিগত অ্যানালাইসিসের সাথে আপনারা একত্রিত করে তারপর কিন্তু এখান থেকে প্রফিট করার চেষ্টা করবেন। তো চার্ট নিয়ে আপনাদের সাথে কিন্তু একটু আলোচনা করতেই হয়। তো এখানে যদি আমরা বিটকয়েনের চার্টটা দেখি, আমরা কিন্তু পূর্বে আপনাদেরকে বলেছি যে এখানে যে একটা রেজিস্ট্যান্স লাইন এখানে 93 থেকে $94,000 সেটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু মার্কেট $1,00,000 দিকে যেতে পারে। সেটি কিন্তু আমরা পূর্বের এপিসোডে বলেছি। যারা আমাদের বিটিসি ওয়ার্ল্ডের সাথে আছেন তারা অবশ্যই কিন্তু এই বিষয়ে অবগত রয়েছেন। তো যারা নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তো এখানে আমরা বর্তমানে কিন্তু একটা স্লাইটলি ডাউন দেখতে পাচ্ছি। তো এখানে সামান্য একটু কারেকশন আসার পর কিন্তু মার্কেট অবশ্যই পাম্প করে $1,00,000 দিকে কিন্তু যেতে পারে এবং এর কিন্তু বিশাল সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি এই কিছুদিনের ভেতর টেরিফ নিয়ে বড় ধরনের একটা ইস্যু নিয়ে আসেন, ধরেন এখানে উল্লেখ করলো যে ইন্ডিয়ার উপরে 600% টেরিফ অ্যাড করা হলো, এ ধরনের নিউজ যদি আসে তাহলে কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু ডাম্প করার সম্ভাবনা রয়েছে। অথবা চায়নার উপরে যদি এখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়, এই সকল বিভিন্ন বিষয় যদি না হয় তাহলে কিন্তু মার্কেট এই জায়গা থেকে পাম্প করে $1,00,000 যে একটা রেজিস্ট্যান্স লাইন সেখানে ব্রেকআউট করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।